হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব একটি ভ্যাকসিন, নতুন ভ্যাকসিন এসছে ডেঙ্গু ভাইরাসের জন্য, কিউডেঙ্গা তার নাম। এই ভ্যাকসিনটার ব্যাপারে কিন্তু আমরা পড়ব, ঠিক আছে? দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ থেকে বলা হয়েছিল এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। আশা করি পড়েছো। আজকে আমাদের ডিসকাশন কিন্তু এই আর্টিকেলের উপর বেস করে। এইবার তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা ভ্যাকসিন রিলেটেড কোয়েশ্চেন কি ইউপিএসসিতে আদৌ আসে যে আমরা এটা পড়ছি? দেখো, তোমাদের দুটো আমি কোয়েশ্চেন দেখাবো, কোয়েশ্চেন দুটোকে ভালোভাবে অবজার্ভ করো, অনেক কিছু কিন্তু ক্ল্যারিটি পেয়ে যাবে তোমরা। এটা 2022 কোয়েশ্চেন। ওই বছর কোভিড খুব নিউজে ছিল, তো কোভিড-19 প্যান্ডেমিকের যে ভ্যাকসিন তার উপর কিন্তু 2022 ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রডিউস কোভিড-19 ভ্যাকসিন নেমড কোভিশিল্ড, ঠিক আছে? স্পুটনিকের উপর আর কোভ্যাক্সিন, তিনটে ভ্যাকসিন ওই টাইম খুব, প্রত্যেকেই তোমরা এই তিনটে ভ্যাকসিনের নাম জানো, আর তিনটে ভ্যাকসিনের নামের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। প্লাস আরেকটা জিনিস দেখো, 2023 ইউপিএসসি ওল্ড ওয়াচিয়ার টেকনিকের মেথডের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এটা কি ওই কন্ট্রোলিং দ্য ভাইরাল ডিজিজ স্প্রেড বাই মসকিউটো, ঠিক আছে? তো এখান থেকে আমি দুটো জিনিস বুঝতে পারছি যে মসকিউটো একটা ইম্পর্টেন্ট থিম, ইউপিএসসি বারবার মসকিউটো রিলেটেড জিনিস জিজ্ঞাসা করেছে, প্লাস ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট থিম। তো এই দুটোকে যদি আমরা কানেক্ট করি, কি আসছে? যদি এমন কোনো ভ্যাকসিন বেরোয় যেটাই মসকিউটো রিলেটেড ডিজিজ কন্ট্রোল করতে সাহায্য করবে, যদি এরকমটা হয়, তাহলে দ্যাট টপিক বিকাম এ ভেরি হাই প্রবাবল টপিক ফর আপকামিং ইউপিএসসি প্রিলিমস, তাই না? তো আমাদের সেই জিনিসটাকে কানেক্ট করে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এই টপিকটা আপকামিং প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট, আর আমাদের খুব ভালো করে কিন্তু এটা পড়তে হবে। বোঝা গেল? এই কারণেই কিন্তু আজকে আমরা এই কিউডেঙ্গা বলে যে ভ্যাকসিনটা আছে সেই টপিকটা কিন্তু চুজ করেছি, ঠিক আছে? আর দেখো, তোমাদের কিন্তু এখানে জানতে হবে যে কোন টাইপ অফ ভ্যাকসিন ইউপিএসসি চিকিৎসা করে। যেমন স্পুটনিক 5 ভ্যাকসিনস ম্যানুফ্যাকচার্ড ইউজিং ভেক্টর বেসড ভ্যাকসিন, ঠিক আছে? তো এই কিউডেঙ্গাটা কি টাইপের ভ্যাকসিন? ভেরিয়াস টাইপ অফ ভ্যাকসিন আছে, তোমরা সবাই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রিভাইজ করেছো, বাট এই যে ভ্যাকসিনটা সেটা কি টাইপের ভ্যাকসিন সেটা তোমাদের জানতে হবে। এটা কিন্তু আমরা যখন কন্টেন্টটা কভার করবো, খুব ভালো করে বুঝবো, তখন কিন্তু এটাও পার্টিকুলার যে কনসেপ্টটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেক দিনের মতো যখন আমরা কোনো আর্টিকেল লিখি আমরা কি করি, আগে ডাইমেনশন গুলো জেনে নিই যে এইটা এই ডাইমেনশন আমরা কভার করবো জিনিসটা। তেমন প্রথমে আমরা কনটেক্সট দেখবো, বেসিক প্রোফাইল দেখবো ভ্যাকসিনটার, কিভাবে অ্যাডমিনিস্ট্রেট করা হয় সেটা দেখবো, ঠিক আছে? আর আরেকটি যে ভ্যাকসিন আছে ডেঙ্গা ভ্যাক্সিয়া, ঠিক আছে? আর এই কিউ ডেঙ্গা, এটার কিন্তু আমরা একটা কুইক কম্পারিজন করে নেবো। আর ইন্ডিয়ান কনটেক্সটে কিছু আমরা ডেভেলপমেন্ট কিন্তু দেখে নেবো। এটা হয়ে গেলে তোমাদের কি করতে হবে, এই যে আমরা যতটুকু পড়লাম তার উপর যে বেস করে একটি প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ আছে, তোমাদের এটা সলভ করতে হবে, আর যে কমেন্ট সেকশনে কিন্তু আমাদের আনসার জানাতে হবে। তাহলেই আমরা কি বুঝবো যে না, তোমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে? এবার তোমরা, আমরা প্রথমে যখন কনটেক্সট দিয়ে শুরু করি, তোমরা প্রত্যেকেই জানো যে যখন এই বর্ষার টাইমে আমাদের কি অবস্থা হয়, মানে হসপিটালে নর্মাল বেড পাওয়া যায় না ডেঙ্গু পেশেন্টদের ভর্তি করার জন্য, তোমরা আশেপাশে সবাই দেখেছো। আর এর জন্য কিন্তু বহু মানুষও কিন্তু ওই টাইমে কিন্তু মারা যায়, ঠিক আছে? তো কিন্তু এত কিছুর পরেও না ডেঙ্গুটাকে ট্যাকেল করার জন্য কোনো প্রপার ভ্যাকসিন কিন্তু ছিল না। তো এই মুহূর্তে কি আছে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, ঠিক আছে? তার একটি সাবজেক্ট এক্সপার্ট কমিটি আছে। তারা কি করেছে যে এই কিউডেঙ্গা ভ্যাকসিনের যে ইম্পোর্ট আর মার্কেটিং এর কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে, ঠিক আছে? এর অ্যাপ্রুভাল দেওয়ার ফলে কি হবে, যে এই 4 থেকে 60 ইয়ার্স এজের মানুষরা কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু ইন্ডিয়াতেই অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল? এইটাই কিন্তু কনটেক্সট যে রিসেন্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই ভ্যাকসিনের অ্যাপ্রুভাল দিয়েছে, ঠিক আছে? এইবার আমরা যেটা জানবো, এই ভ্যাকসিনের সম্পর্কে কিছু বেসিক প্রোফাইল জানবো। বাট তার আগে ডেঙ্গুর ব্যাপারে কয়েকটা বেসিক ইনফরমেশন জেনে নাও, ঠিক আছে? দেখো, ডেঙ্গু একটা ভাইরাল ডিজিজ, আর 4টে টাইপ অফ ভাইরাস থেকে মেইনলি কিন্তু এই ডিজিজটা হয়, ঠিক আছে? ডেনভি 1, ডেনভি 2 এগুলো ওই ভাইরাসের একটা সেরোটাইপ, ঠিক আছে? ডেনভি 3, ডেনভি 4, ঠিক আছে? আর এটা কিন্তু ওই হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টে কিন্তু হয় না, ঠিক আছে? প্রথমে কি হয়, বায়োলজিক্যাল কোনো ভেক্টর, বায়োলজিক্যাল ভেক্টর কি এই ক্ষেত্রে মসকিউটো, মসকিউটোর নাম কি এডিস ইজিপ্টি, সেই মসকিউটোর মধ্যে
এই ভাইরাসটা আসলো, আসার পরে কিন্তু মসকিউটো যখন আমাদের কামড়াচ্ছে সেখান থেকে কিন্তু আমরা এই ভাইরাসটা পাচ্ছি, সেখান থেকে কিন্তু ডেঙ্গু ফিভার কিন্তু হচ্ছে। ঠিক আছে? এটা বোঝা গেল। তোমরা সবাই এই বেসিক ইনফরমেশনটা জানো। এইবার আমাদের যেটা জানতে হবে এই ভ্যাকসিনের কিছু বেসিক ডিটেইলস। প্রথম কে এটা ম্যানুফ্যাকচার করে? এটা কি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়? না কারা ম্যানুফ্যাকচার করে? ইন্ডিয়ান কোনো কোম্পানি? না দেখো এটা কিন্তু ইন্ডিয়ান কোনো কোম্পানি না। তাকাদে ফার্মাসিউটিক্যাল বলে একজন জাপানিজ বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, জায়ান্ট আছে, তারা কিন্তু এই ভ্যাকসিনটাকে ম্যানুফ্যাকচার করে। আর এই টাইপ অফ ভ্যাকসিন কি? কি টাইপের ভ্যাকসিন? দেখো যেমন ভ্যাকসিনের ভেরিয়াস টাইপ আছে। আই থিংক তোমরা সবাই সায়েন্স থেকে পড়েছো। ক্ল্যারিটি যদি না থাকে ভ্যাকসিনের টপিকের উপর কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, আমাদের কিন্তু আমরা কিন্তু আরেকটা ভ্যাকসিনের ভেরিয়াস টাইপের উপর একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো। যেমন mRNA ভ্যাকসিন আছে, টাইপ বলছি, ঠিক আছে? তারপরে তোমাদের সাব ইউনিট ভ্যাকসিন আছে, লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন আছে, ঠিক আছে? তারপরে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন আছে, টক্সয়েড ভ্যাকসিন আছে, যেটা আমরা সবাই টিটনাস দিই না পড়ে যাওয়ার পরে, কেটে টেটে যাওয়ার পরে, তো টক্সয়েড ভ্যাকসিন, অনেক টাইপের কিন্তু ভ্যাকসিন হয়। এইবার এই যে পার্টিকুলার যে ভ্যাকসিনটার কথা আমরা আলোচনা করছি, এটা কিন্তু একটা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। তার মানে কি? ওই যে পার্টিকুলার ভাইরাসটা আছে তার একটা উইকেন্ড ফর্ম কিন্তু আমাদের শরীরে, ঠিক আছে? যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রসেস যে পুরো তার মধ্যে আমাদের শরীরে এন্টার করে দেওয়া হয়। বলে আমাদের ইমিউন যে সিস্টেম হয় সেটা কিন্তু সে ইমিউন সিস্টেমকে কিন্তু ট্রেন করা হয়। বোঝা গেল? তো আমরা এইটা খুব ইম্পর্টেন্ট যে কি টাইপ অফ ভ্যাকসিন, এটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আর এখানে দেখো এইটা এইভাবেই কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, কোভ্যাক্সিন ইজ অ্যান ইনঅ্যাক্টিভেটেড প্যাথোজেন বেসড ভ্যাকসিন। কি টাইপের ভ্যাকসিন? তো কিউডেঙ্গা কি টাইপের ভ্যাকসিন? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। বোঝা গেল? আর এটা কিন্তু যত ৪ টে টাইপের বললাম না ভাইরাসের দ্বারা এই ডেঙ্গু ইয়েটা হচ্ছে, ফিভারটা হচ্ছে, আর এই সব ৪ টে টাইপের ক্ষেত্রেই কিন্তু একদম ইকুয়ালি কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু এফেক্টিভ। কম্পোজিশন কি? ইটস আ টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন ডিজাইন টু প্রোটেক্ট ইন অল 4 সেরোটাইপ অফ ডেঙ্গু ভাইরাস। এই ৪ টে ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু এফেক্টিভ। বাট আমরা পরে এসে দেখব যে এই আরেকটি যে ডেনভ্যাক্সিয়া বলে যে ভ্যাকসিনটি আগে ছিল, তারা কিন্তু ৪ টে টাইপের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে কিন্তু কার্যকরী ছিল না। সেটা আমরা পরে আরো টেবিলে দেখবো যখন তখন বলব। তাহলে আমরা দেখতে পারলাম যে ম্যানুফ্যাকচার কে করেছে, টাইপ অফ ভ্যাকসিন দেখলাম, মোস্ট ইম্পর্টেন্ট লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, আর এটা দেখলাম যে ৪ টে টাইপের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, মানে এফেক্টিভ। ঠিক আছে? এইবার আমাদের যেটা জানতে হবে, আরেকটা জিনিস যেটা তোমাদের এটা ইম্পর্টেন্ট, যে এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনে যে লাইভ ভাইরাসটা আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে, যে পাঠাচ্ছি, সে লাইভ অ্যাটেনুয়েটেড ডেঙ্গু সেরোটাইপ 2 ডেনভি 2 ভাইরাস, এটাই কিন্তু এই ভ্যাকসিনের না ব্যাকবোন, জেনেটিক ব্যাকবোন। ঠিক আছে? এরপর যেটা যে কিভাবে অ্যাডমিনিস্টার করা হবে এই ভ্যাকসিনটাকে। দেখো প্রথমে ডোজ জানতে হবে। এই ভ্যাকসিনের না জাস্ট ২ টো ডোজ আছে। ২ টো ডোজ কিসের ভাবে দেওয়া হবে? ওই ইনজেকশনের সাহায্যেই কিন্তু ভ্যাকসিন এই ডোজগুলো কিন্তু দেওয়া হবে। ঠিক আছে? আর যে ২ টো ডোজের মধ্যে যে গ্যাপ থাকতে হবে সেটা অ্যারাউন্ড 3 মান্থ। ঠিক আছে? আরেকটা জিনিস খুব ইফেক্টিভ, মানে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই ডেনভ্যাক্সিয়ার ক্ষেত্রে কি হতো না? তোমার আগে একবার যদি ডেঙ্গু হতো তবেই কিন্তু তুমি এই ডেনভ্যাক্সিয়া ভ্যাকসিনটা নিতে পারতে। বাট এই কিউডেঙ্গার ক্ষেত্রে কিন্তু তোমার এই প্রি ভ্যাকসিনেশন, মানে এই আগে ভ্যাকসিন, এই আগে তোমার ডেঙ্গু হওয়ার কিন্তু কোনো দরকার নেই। তোমার ধরো ডেঙ্গু হয়েছে না হয়েছে, রিগার্ডলেস অফ দ্যাট ফ্যাক্ট ইউ ক্যান টেক দ্যাট ভ্যাকসিন। ঠিক আছে? তার জন্য বলছে কিউডেঙ্গা ক্যান বি অ্যাডমিনিস্টার্ড টু ইন্ডিভিজুয়াল রিগার্ডলেস অফ প্রিভিয়াস ডেঙ্গু এক্সপোজার। এই পয়েন্টটা ক্লিয়ার? আর এই কারণেই কিন্তু যে প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং এর যে টেস্টটা আমরা ডেঙ্গভ্যাক্সিয়ার ক্ষেত্রে দেখতাম, সেটা কিন্তু এই কিউডেঙ্গার ক্ষেত্রে কিন্তু দরকার নেই। তার মানে তোমার ডেঙ্গু হোক আর না হোক আগে, তুমি কিন্তু যে কিউডেঙ্গা ভ্যাকসিনটা নিতে পারবে। বোঝা গেল? আর এর সাথে সাথে গ্লোবাল স্ট্যাটাস, মানে দেখো এটা WHO কোয়ালিফাইড, এর সাথে সাথে 40 কান্ট্রিজ, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাজিল, ইন্দোনেশিয়া, এখানে কিন্তু অলরেডি অ্যাপ্রুভড আছে। তো দ্যাট ইজ, এটা বুঝতে পারছি যে এটা মানে এফেক্টিভ ভ্যাকসিন আর ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজেশন আছে। ঠিক আছে? এইবার যেটা বললাম কম্প্যারিজন করে নেবো কিউডেঙ্গা আর ডেনভ্যাক্সিয়ার মধ্যে একটা কুইকলি। প্রথম কথা, কিউডেঙ্গা জাপানিজ মানে তাকাদে বলে জাপানিজ যে ম্যানুফ্যাকচার তারা বানিয়েছে, আর ডেঙ্গভ্যাক্সিয়া ফ্রান্সের একটা কোম্পানি বানিয়েছে। কিউডেঙ্গার যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ডেনভি 2। ঠিক আছে? এটি হচ্ছে কিন্তু এর ব্যাকবোন। আর ডেঙ্গভ্যাক্সিয়া এই ইয়েলো ফিভার ভাইরাস কিন্তু ব্যাকবোন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়।
আর প্রি টেস্টিং যেমন বললাম কিউ ডেঙ্গার ক্ষেত্রে দরকার নেই, ঠিক আছে। আর ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু দরকার আছে। আর তখন ডেঙ্গু ভ্যাকসিন তখনই নেওয়া যাবে যাদের অলরেডি একবার ডেঙ্গু ডিজিজ হয়ে গেছে, তারাই কিন্তু ডেঙ্গু ভ্যাকসিন নিতে পারবে। আর কিউ ডেঙ্গার 2টো ডোজ 3 মাস অন্তর, আর ডেঙ্গু ভ্যাকসিন হচ্ছে 3টে ডোজ 6 মাস অন্তর, ঠিক আছে। আর এই রিস্কটা কি, লোয়ার রিস্ক ফর সিভিয়ার ডেঙ্গু ইন নেভ অ্যান্ড হায়ার রিস্ক ফর সিভিয়ার ডেঙ্গু ইন নেভ, ঠিক আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, যে এটি অল যে 4টে টাইপ অফ আমরা ভাইরাসের ডেঙ্গু ভাইরাসের ব্যাপারে পড়লাম, প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু সমানভাবে ইকুয়ালি কিন্তু এফেক্টিভ। বাট ডেন ভ্যাক্সিয়ার ক্ষেত্রে কি, এই যে ডেনভি3 অ্যান্ড ডেনভি4 এই দুটো ভাইরাসের দ্বারা যদি ডেঙ্গু হয়, সেক্ষেত্রে কিন্তু এটা বেশি কিন্তু এফেক্টিভ হয়। বোঝা গেল? আর ইন্ডিয়ান কনটেক্সটে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আমরা দেখে নেব, যে এই সিডিএসটিও যে অ্যাপ্রুভাল এসছে সেটা কিন্তু সব এজ গ্রুপের জন্য আসেনি, বেসিক্যালি 4 to 60 এই এজ গ্রুপের জন্য বেশি এসছে, ঠিক আছে। আর এর সাথে সাথে এটা কিন্তু পাবলিক পিপিপির সাহায্যে কিন্তু লোকাল যে ম্যানুফ্যাকচারিং এর দ্বারা কিন্তু প্রডিউস করা হবে, যেমন ধরো হায়দ্রাবাদ বায়োলজিক্যাল এই যে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা আছে, তার সাহায্যে কিন্তু পার্টনারশিপে এসে তাকেদা আর হচ্ছে এই বায়োলজিক্যাল পার্টনারশিপে এসে কিন্তু ভ্যাকসিন লার্জ স্কেলে কিন্তু ভ্যাকসিন প্রডিউস করার কথা ভাবছে। এরপরে আমরা যদি লার্জ স্কেলে প্রডিউসই করতে পারি, তাহলে কিন্তু আমরা এক্সপোর্টও করতে পারবো, ঠিক আছে। আর তাছাড়াও একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, যে ডেঙ্গি অল এই বলে কিন্তু আমরা একটা ইন্ডিজেনাস, মানে এটা তো জাপান থেকে এসছে, আমরা কিন্তু একটা ইন্ডিজেনাস ডেঙ্গু ভ্যাকসিনও ডেভেলপ করার চেষ্টা করছি। প্যানাসিয়া বায়োটেক অ্যান্ড আইসিএমআর এর কিন্তু জয়েন্ট কোলাবোরেশনের দ্বারা এই প্রজেক্টটাকে কিন্তু করা হচ্ছে। আর এটা কারেন্টলি ফেজ 3 ট্রায়ালে কিন্তু আছে। আর বেশ কিছুদিন ট্রায়াল যদি ঠিকঠাক চলতে থাকে, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা আরেকটা ডেঙ্গু ভ্যাকসিন দেখতে পারবো, ডেঙ্গি অল বলে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের অ্যাজ আ পার্ট হিসাবে কিন্তু এই ভ্যাকসিনগুলো যদি অ্যাডমিনিস্টার করি, তাহলে যে ডেঙ্গু রিলেটেড যে ডেথগুলো আমাদের কান্ট্রিতে হয়, সেগুলো কিন্তু আমরা কিছুটা পরিমাণেও হলেও কম করতে কিন্তু পারবো। বোঝা গেল আজকের আর্টিকেলটা? তো এটাই ছিল কিউ ডেঙ্গার উপর আর্টিকেল। আমরা দেখে নিলাম কনটেক্সট থেকে শুরু করে, যে এটা লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন কিভাবে অ্যাডমিনিস্টার করা হয়, ঠিক আছে। যে আর ডেন ভ্যাকসিয়ার যে এই দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটাও জেনে নিলাম। আর এর সাথে সাথে কিন্তু এই প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং এর কিউ ডেঙ্গির ক্ষেত্রে কিন্তু দরকার হয় না, সেটাও আমরা বুঝে নিলাম, ঠিক আছে। এইবার এই প্রিলিমস এর এমসিকিউটা তোমাদের সলভ করতে হবে। উইথ রেফারেন্স টু কিউ ডেঙ্গা ভ্যাকসিন রিসেন্টলি সিন ইন দ্য নিউজ, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট আছে, ঠিক আছে। যে দেখো নতুন যে ইউপিএসসি যে ফরম্যাটে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, অ্যাসারশন রিজনিং টাইপের, তো সেইভাবেই কিন্তু কোয়েশ্চেনটা আছে। কোয়েশ্চেনে যাও, স্ক্রিনটা পজ করো, কোয়েশ্চেনটা সলভ করো, আর কমেন্ট সেকশনে যে আমাদের আনসার করো। আমি একটু বড়ও করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। আশা করি দেখতে পাচ্ছ। কোয়েশ্চেনটা সলভ করো আর কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে যাও, তারা রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা কিন্তু বাংলাতেও দেওয়া আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল আর্টিকেলটা পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করবে, দ্যাট ইজ মোর, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে যে আমাদের জানাবে, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। And thank you so much for attending this particular discussion, and all the very best for your upcoming prelims exam. Thank you.